আর মাত্র কয়েকদিন তারপরেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রাম মন্দির, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা ভারতবাসী। এরই মধ্যে খুশির হাওয়া লাগলো উত্তর চব্বিশ পরগনায়। দত্তপুকুরে জামাল উদ্দিনের হাতে তৈরি হয়ে গেল দুটি ফাইবারের রামের মূর্তি, যা দেখা যাবে অযোধ্যার রাম মন্দিরে। অযোধ্যা রাম মন্দিরে টুকরো টুকরো বেশ কিছু কাঠামো দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা তারা কাজ করছেন। তার মধ্যে রয়েছে অন্যতম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর এলাকারও এক শিল্পীর তৈরি রাম ঠাকুরের কাঠামো। দত্তপুকুরের বাসিন্দা জামাল উদ্দিন, তার বাড়ির সামনেই কারখানা। তার তৈরি রামের মূর্তি অযোধ্যায় পাড়ি দেওয়ায় গর্বিত তিনি নিজে। শিল্পী হিসেবে এটা শোনার পরে গর্ববোধ করছি, কারণ ব্যাপার হচ্ছে আমার জায়গায় যেই থাকবে সে একই কথা বলবে। কারণ আমরা ভারতবাসী, ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের মানুষ আমরা বসবাস করি। তো বিশেষ করে আমি মেসেজ হিসেবে এটা বলতে চাই যে আমরা যে যাই কর্ম করি, যাই করি, তো ধর্মটা নিজের মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। বিষয়টি বাংলার জন্য অত্যন্ত গর্বের। খুশির হাওয়া উত্তর চব্বিশ পরগনার রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও। মানে ৪৫টি রাম মন্দির চত্বরে রামের ভগবান রামচন্দ্রের মূর্তি বসানো হবে। তার দুটি দত্তপুকুর থেকে গেছে। যেহেতু দত্তপুকুরবাসী হিসেবে যথেষ্ট একটা আবেগের বিষয় আমাদের এবং গর্বের বিষয়। পয়সা কড়ির ব্যাপার, পয়সা কড়ি ভালো পেরে যে কোনো, এটা জাতি ধর্ম থাকতে পারে না, মানে এক্ষেত্রে আমি শিল্পী হিসেবে মনে করি থাকতে পারে না। গোটা দেশবাসীর আবেগ রামচন্দ্র, আর দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির নিয়ে উত্তেজনার অন্ত নেই প্রত্যেকের মধ্যে। ঠিক সেই ছবি ধরা পড়ল বাংলাতেও। তার অন্য সম্প্রদায় হলেও তিনি যথেষ্ট নিজে গর্বিত মনে করেন, কারণ তার তৈরি যেই মূর্তি, সেই মূর্তি অযোধ্যার যেই রাম মন্দির, সেই রাম মন্দিরে তার মূর্তিও স্থান পাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। আর মাত্র কয়েকদিন তারপরেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রাম মন্দির, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা ভারতবাসী। এরই মধ্যে খুশির হাওয়া লাগলো উত্তর চব্বিশ পরগনায়। দত্তপুকুরে জামাল উদ্দিনের হাতে তৈরি হয়ে গেল দুটি ফাইবারের রামের মূর্তি, যা দেখা যাবে অযোধ্যার রাম মন্দিরে। অযোধ্যা রাম মন্দিরে টুকরো টুকরো বেশ কিছু কাঠামো দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা তারা কাজ করছেন। তার মধ্যে রয়েছে অন্যতম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর এলাকারও এক শিল্পীর তৈরি রাম ঠাকুরের কাঠামো। দত্তপুকুরের বাসিন্দা জামাল উদ্দিন, তার বাড়ির সামনেই কারখানা। তার তৈরি রামের মূর্তি অযোধ্যায় পাড়ি দেওয়ায় গর্বিত তিনি নিজে। শিল্পী হিসেবে এটা শোনার পরে গর্ববোধ করছি, কারণ ব্যাপার হচ্ছে আমার জায়গায় যেই থাকবে সে একই কথা বলবে। কারণ আমরা ভারতবাসী, ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের মানুষ আমরা বসবাস করি। তো বিশেষ করে আমি মেসেজ হিসেবে এটা বলতে চাই যে আমরা যে যাই কর্ম করি, যাই করি, তো ধর্মটা নিজের মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। বিষয়টি বাংলার জন্য অত্যন্ত গর্বের। খুশির হাওয়া উত্তর চব্বিশ পরগনার রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও। মানে ৪৫টি রাম মন্দির চত্বরে রামের ভগবান রামচন্দ্রের মূর্তি বসানো হবে। তার দুটি দত্তপুকুর থেকে গেছে। যেহেতু দত্তপুকুরবাসী হিসেবে যথেষ্ট একটা আবেগের বিষয় আমাদের এবং গর্বের বিষয়। পয়সা কড়ির ব্যাপার, পয়সা কড়ি ভালো পেরে যে কোনো, এটা জাতি ধর্ম থাকতে পারে না, মানে এক্ষেত্রে আমি শিল্পী হিসেবে মনে করি থাকতে পারে না। গোটা দেশবাসীর আবেগ রামচন্দ্র, আর দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির নিয়ে উত্তেজনার অন্ত নেই প্রত্যেকের মধ্যে। ঠিক সেই ছবি ধরা পড়ল বাংলাতেও। তার অন্য সম্প্রদায় হলেও তিনি যথেষ্ট নিজে গর্বিত মনে করেন, কারণ তার তৈরি যেই মূর্তি, সেই মূর্তি অযোধ্যার যেই রাম মন্দির, সেই রাম মন্দিরে তার মূর্তিও স্থান পাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।